ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন দিয়ে ইউক্রেন যুদ্ধের দ্রুত ও শান্তিপূর্ণ অবসানে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তিনি। 11 আগস্ট দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইউক্রেন যুদ্ধবন্ধে আগামী 15 আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এর আগেই জেলেনস্কিকে ফোন দিলেন মোদি। এর আগে গত সপ্তাহে পুতিনের সঙ্গেও কথা বলেছেন তিনি। তখনও তিনি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছিলেন। এএফপির প্রতিবেদনে বলা হয়, মস্কোর সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারিত্বের পরও সেই সম্পর্ক টিকে আছে। এই অবস্থানে ভারসাম্য ধরে রাখতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিন্দা জানায়নি নয়াদিল্লি, বরং যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে দেশটি। 11 আগস্ট জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর মোদি বলেন, এই সংঘাতের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে ভারত যে অবিচল অবস্থানে রয়েছে তা আমি জেলেনস্কিকে জানিয়েছি। এক্ষেত্রে সব রকমের ভূমিকা রাখার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করতে ভারতের প্রতিশ্রুতি রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারিতে। 3 বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন লাখো মানুষ। এই যুদ্ধ থামাতে চলতি বছরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দফা বৈঠক হয়, তবে কোনো অগ্রগতি আসেনি। 15 আগস্ট ট্রাম্প পুতিনের বৈঠকের জেরে যুদ্ধ থামবে কিনা তাও স্পষ্ট নয়। ট্রাম্প পুতিনের বৈঠকের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করেছেন ভ্লাদিমির পুতিন। 11 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী আগামী 15 আগস্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান পুতিন। এরপর আগের মতোই তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। পুতিন নিশ্চিতভাবেই কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না। জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত যুদ্ধ পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সংকেত পাওয়া যায়নি, বরং তারা তাদের সেনা ও বাহিনীকে এমনভাবে পুনর্বিন্যাস করেছে যা নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়। কেউ যদি শান্তির প্রস্তুতি নেয়, তবে তিনি যা করছেন তা করার কথা নয়। দক্ষিণ সীমান্তবর্তী রণাঙ্গনের ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আরও হামলা চালানোর জন্য জাপোরিজিয়া অঞ্চলে কিছু সামরিক ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে, তবে ইউক্রেন এ প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ বন্ধ করবে না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, রাশিয়া হত্যাকাণ্ড বন্ধ করতে অস্বীকার করেছে, তাই তাদের কোনো পুরস্কার বা সুবিধা দেওয়া উচিত নয়। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, শান্তি চুক্তিতে কিয়েভের সম্মতি থাকা প্রয়োজন। তাদের উপর শান্তি চুক্তি চাপিয়ে দেওয়া যাবে না। তবে ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউরোপের নেতারা। একই সঙ্গে তারা যুদ্ধবিরতির কোনো চুক্তির ক্ষেত্রে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। বলেছেন, মস্কোর ওপর চাপ বজায় রাখার কথাও। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের আলোচনায় জেলেনস্কিকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার মধ্যেই হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাস্কায় পুতিন ও জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার পথ
খোলা রেখেছেন ট্রাম্প। তবে পুতিনের অনুরোধে এখন শুধু দ্বিপাক্ষীয় বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।